হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইকোনমিক জুলজি বা অর্থনৈতিক প্রাণীবিদ্যা। সো লেটস এন্টার ইনটু দ্য ডিটেলস। ফার্স্ট আমরা একটু জেনে নিই যে পেস্ট কাকে বলছে। ঠিক আছে, আমাদের ফার্স্ট ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে পেস্ট। এটা আগে আমাদেরকে জানতে হবে। পেস্ট কাকে বলছে? পেস্ট হলো এমন একটি উদ্ভিদ বা প্রাণী, সে তার সংখ্যা যখন একটা নির্দিষ্ট নাম্বার ছাড়িয়ে চলে যায় এবং সে ইকোনমিক হোক, মেন্টাল হোক, হেলথ হোক, বিভিন্ন রকমের ক্ষতি করার চেষ্টা করে মানুষের, তখন তাকে আমরা বলবো পেস্ট। সে ধরো আরশোলাকে কেউ বাড়িতে খাবার দিয়ে পুষবে, আয় আয় খা, তা তো করি না আমরা। তো কেন করি না? কারণ ও আমাদের ক্ষতি করছে। ঠিক আছে, বিভিন্ন রকম রোগ ছড়াতে পারে, বিভিন্ন রকম জিনিস ক্ষতি করতে পারে। তো এই ইন্ডিভিজুয়ালটা হচ্ছে পেস্ট। ঠিক আছে, তো আমরা একটা দুটো আরশোলা বাড়িতে থাকলেও সেটা হয়তো সকলেরই রয়েছে, সো উই আর নট বদার। বাট যখনই ওদের নাম্বারটা অনেকটা বেড়ে যায়, সংখ্যা যখন বেড়ে যায়, তখন ভীষণ রকম ভাবে আমাদের একটা চান্সেস থাকে বিভিন্ন রকম ভাবে ক্ষতি হওয়ার। ঠিক আছে, তো আমাদের একটা প্রপার গাইডলাইন্স থাকবে, আমরা একটা প্রপার জিনিস ইউজ করব। সে ধরো ইউজ করি বা হোয়াট এভার দ্য পেস্ট কন্ট্রোল থিংস ইউ ইউজ, তো উই নিড টু কন্ট্রোল দ্যাট ইন্ডিভিজুয়াল, তাই না? আমাদেরকে কন্ট্রোল করতে হবে তাকে। তো এইটাকে বলা হচ্ছে পেস্ট। যখন একটা কোনো গাছ হোক বা কোনো একটা প্রাণী হোক, তাদের সংখ্যাটা এতটাই পরিমাণ বেড়ে যায় যে আমাদের ইকোনমিক হোক, মেন্টাল হোক, হেলথ হোক, বিভিন্ন রকমের হ্যাজার্ডস বা প্রবলেম তৈরি করতে পারে, তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে পেস্ট। ওকে, so come to the point of different types of insects. এবার তুমি সব ইনসেক্টসকে পেস্ট তো বলতে পারো না। ঠিক আছে, এরা মেইনলি আর্থ্রোপোডস গ্রুপের মধ্যেই থাকে। আর্থ্রোপোডস অর্থাৎ সন্ধিপদ, আর্থ্রোপোডা বা সন্ধিপদ প্রাণী। ঠিক আছে, মেইনলি সন্ধিপদ কাদেরকে বলছি? পদ অর্থাৎ যখন এদের লেগ গুলো এ ধরনের একটা জয়েন্টেড লেগ থাকে। ঠিক আছে, মাস্কিউটো হোক বা যে ইন্ডিভিজুয়ালি হোক, তাদের লেগ পার্টটা এরকম জয়েন্টেড লেগ থাকছে। সো দে আর সন্ধিপদ বা আর্থ্রোপোডা গ্রুপ। দিস ইজ দ্য লার্জেস্ট গ্রুপ। ঠিক আছে, সব থেকে বড় গ্রুপের মধ্যে এরা পড়ে। ওকে, এবার দেখো ইনসেক্টস যদি আমরা আর্থ্রোপোডস গ্রুপের মধ্যে ফেলি, আরে বাবা এরা তো ম্যাক্সিমাম পেস্ট। নো, মোস্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল এদের মধ্যে ভালো রয়েছে, আবার এদের মধ্যে অনেক খারাপও রয়েছে। ভালো মধ্যে আমরা কি জানি? হানি বি ভালো রয়েছে, মে ফ্লাইজ রয়েছে, ড্রাগন ফ্লাই রয়েছে, ফড়িং যেটাকে আমরা বলছি, বাটারফ্লাইজ রয়েছে, বাগস আছে। তো এরকম প্রচুর আছে যারা কিন্তু আমাদের উপকারী, আমাদের মানে পুরো সিস্টেমটাকে, আমাদের ইকোলজিক্যাল সিস্টেম যেটা বাস্তুতন্ত্র, তার পরিবেশ সবটাকে মেনটেন করছে, সবটা সুন্দরভাবে কন্টিনিউ করছে। তো এরা বেনিফিশিয়াল ইনসেক্টস বলা হচ্ছে। আর কিছু ইনসেক্টস রয়েছে যারা আমাদের এই ক্ষতিটা করছে, ইকোনমিক হোক, মানে যাই হোক, হেলথ হোক, যা রকম ক্ষতি করছে। তো তাদের মধ্যে বাছাই করা কিছু ইন্ডিভিজুয়াল, তাদের সংখ্যা যদি বেড়ে যায়, তো তাদেরকে আমরা তখন বলবো পেস্ট। যেমন কি মাস্কিটোস খুব কমন এক্সাম্পল, টিক, মাইট, এগুলো হচ্ছে কি যে আমাদের পেস্টের মধ্যে পড়ে যাচ্ছে। মানে এগুলো আমাদের একটা ক্ষতি করার চেষ্টা করছে, ইকোনমিক ক্ষতি হোক বা মেন্টাল ক্ষতি হোক বা যাই হোক। এখানে কিছু কমন আমি নাম দিয়ে রেখেছি, কিছু কমন নেম, যে কমন নেম গুলো এরা আমাদের করে কি বিভিন্ন রকম ক্ষতি করে, বিভিন্ন রকম সিস্টেমে ক্ষতি করছে। এক নম্বর কি করছে? আর্লি শুট বোরার। এই ধরনের যে ইনসেক্টস গুলো, এটা এক ধরনের মথ, এরা করে কি, যে গাছের যে শুটস পার্ট, ঠিক আছে, মানে এই যে অংশটা, এই জায়গাতে গর্ত তৈরি করে দেয় গাছের। সেটা গ্রাস জাতীয় গাছ, ধান গাছ হোক, ধান গাছে মেনলি করে থাকে, ধান গাছে যদি করে থাকে তাহলে পুরো গাছের সিস্টেমটাই নষ্ট হলো। ঠিক আছে, এটা এক ধরনের প্রাণী। ইন্টার বোর্ডার, এরাও এক ধরনের মথ, যারা কিন্তু এই গাছের স্টেম পার্টটাতে এরকম গর্ত করে দেয়। ঠিক আছে, টপ বোরার অর্থাৎ গাছের একদম আপার পার্ট, ঠিক আছে, এই আপার অংশতে, এই জায়গাটাতে আপার পার্টটাতে এরা গর্ত তৈরি করে। এটাও এক ধরনের মথ, যারা হচ্ছে স্টক বোরার অর্থাৎ
পুরো গাছের যে ভেতরে যে স্টক অর্থাৎ নরম যে অংশটা, ভেতরের যে অংশটা, বাঁশ গাছের ছবি এখানে দেখতে পাচ্ছ, সেই স্টক পার্ট গুলো কিন্তু নষ্ট করে দেয়, এটাও এক ধরনের মত। আর রুট বোরার, এরা করে কি, গাছের রুটের মধ্যে ঢোকে, রুটের ওখানটা থেকে গর্ত তৈরি করে। সো দিস আর ডিফারেন্ট ইনসেক্টস যেগুলো আমাদের গাছের বিভিন্ন রকম পার্টেতে, কখনো আপার পার্ট, কখনো মিডল পার্ট, কখনো রুট অংশ, এগুলোতে গিয়ে গর্ত তৈরি করে দেয়। মাইনর পেস্ট অফ রাইস, এটা তো আমাদের মেন খাবার, ঠিক আছে। তো মাইনর পেস্ট মানে হচ্ছে কি যে যাদের যাদের এফেক্ট খুব বেশি নয়, মানে যারা ক্ষতি তো করছে বাট একটা মেজর ক্ষতি করে দেয় না, তাদেরকে বলা হচ্ছে মাইনর পেস্ট। এদের খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই কন্ট্রোলও করা যায়। এরা এত বেশি হার্মফুলও হয় না যে এদের মানে ইরাডিকেট করে দিতে হবে, থাকে টুকটাক থাকে, বাট স্টিল দে আর হার্মফুল, বাট নট ভেরি ভয়ঙ্কর রকমের হার্মফুল এরা নয়, তাই এটা মাইনর পেস্ট বলা হয় থাকে। সো দিস আর সাম নেম, গ্রিন হপ, ক্যাটারপিলার, রাইস কিপার, মোল, ক্রিকেট, এরকম কিছু নাম রয়েছে, খুব কমন নাম এগুলো। প্যাডি স্টেম বোরার যদি আমরা দেখি, যেটা আমাদেরকে পড়তে হবে প্যাডি স্টেম বোরার সম্পর্কে, এদের কি হয় যে এদের দেখতে কিরকম হয়ে থাকে, ঠিক আছে। এদের যদি আমরা উইং দেখি, এদের যদি ডানা পাটটা দেখি, ডানা পাটটা হচ্ছে ইয়েলিশ হোয়াইট কালার হয়ে থাকে, খুব কমনলি আমাদের বাড়িতেই কিন্তু দেখতে পাওয়া যায়, বাড়ির আশেপাশেই দেখলে তোমরা দেখতে পাবে, রাত্রিবেলার দিকে মেনলি বেরোয়। এদের এই যে ডানা অংশটা, এরকম জায়গাতে একটা ব্ল্যাক কালারের ডট হয়, একটা ব্ল্যাক ডট পাই, ঠিক আছে। এটা হচ্ছে হোয়াইট আর ইয়েলো কালার হয়ে থাকে, এবং বডি পার্টটা খুব সিল্কি এবং একটা বুশি বুশি মতন একটা স্ট্রাকচার এদের মধ্যে পাই। আর এদের আরো একটা মুশকিল হচ্ছে, এদের কোনো রকম ভাবে যদি টাচ করা, এদের ভেরি ইচি, ঠিক আছে, কোনো রকম ভাবে যদি হাত লাগে তাহলে খুব চুলকোতে থাকে, ঠিক আছে। তো নর্মাল স্কিন যদি হিউম্যান স্কিনে লাগে তাহলে এটা কিন্তু খুব ইচি একটা নেচার দেয়। এরা কোন সময়তে বেশি অ্যাক্টিভেটেড হয়, ডিউরিং দ্য নাইট অ্যাট মার্চ এপ্রিল টাইম আর অক্টোবর নভেম্বর, এই সময়টাতে এরা খুব বেশি অ্যাক্টিভেটেড হয়, আর জেনারেলি নাইট টাইমেতে আমরা এদেরকে দেখতে পেয়ে থাকি। স্টোরড গ্রেন পেস্ট, ঠিক আছে, স্টোরড গ্রেন পেস্ট মানে যখন শস্য বা যে কোনো চাল হোক, ধান হোক, গম হোক, এটা তো গম, তো সেটা যখন অনেকদিন রেখে দেওয়া হয়, তো এদেরকে খুব কমনলি দেখতে পাওয়া যায়, এদেরকে স্টোরড গ্রেন পেস্ট বলা হয়, বিভিন্ন রকম নাম রয়েছে। তো এদের অত তোমাদের কঠিন সাইন্টিফিক নেমে চলে যেতে হবে না, বাট নর্মালি দেখে রাখো যে এদেরকে স্টোরড গ্রেন পেস্ট বলা হয়। এরা আর্দ্রতাটাকে পছন্দ করে, যখন আমরা স্টোর করছি কোনো একটা ধান হোক, চাল হোক, সেখানে যদি প্রপার আর্দ্রতাটাকে লক না করি, ঠিক আছে, ময়েশ্চার যদি, এনভায়রনমেন্টাল ময়েশ্চার যদি লেগে যায়, তো এদের অ্যাটাক অবধারিত। পুরনো চাল বা পুরনো ধান বাড়িতে রাখলে তখন দেখতে পাবে। এটা হচ্ছে ফিল্ড র্যাট, ফিল্ড র্যাট, মেঠো ইঁদুর, ব্যান্ডিকোটা বেঙ্গলেন্সিস, ঠিক আছে, ব্যান্ডিকোটা বেঙ্গলেন্সিস। ব্যান্ডিকোটা বেঙ্গলেন্সিস পুরোপুরি ভাবে একটা ভয়ানক রকমের রাইস ফিল্ডের পেস্ট, যেটা মানে আমার দেখা, যেহেতু আমার কাজ র্যাটের ওপর বেশ কিছুটা পেপার রয়েছে, আমার বেশ কিছু কাজ রয়েছে, তো আমি পার্সোনালি দেখেছি যে একটা ইঁদুর একটা মাঠে যখন ধান তোলা হয়েছে, তুলে যাওয়ার পর ওদের তো গর্তগুলো থাকে না, আমাদের তো মাঠে গর্ত তৈরি করে ফেলে, একটা বাসা থেকে একটা ইঁদুরের 2 বস্তা ধান কিন্তু উদ্ধার হয়েছিল, একটা বাসা থেকে একটা ইঁদুরেরই 2 বস্তা ধান পাওয়া গিয়েছে। তো অবভিয়াসলি ইউ ক্যান ইমাজিন হাউ দে আর ডেঞ্জারাস। তো চাষিদের ক্ষেত্রে কিন্তু এরা খুব ডেঞ্জারাস, এবং যদি অ্যাটাক হয়ে থাকে তাহলে কিন্তু পুরো ধান ক্ষেত পুরো একদম ফাঁকা করে দিতে এরা খুব ওস্তাদ। নাও কাম টু দ্য পয়েন্ট, দ্য পেস্ট কন্ট্রোল, ঠিক আছে, কমন পেস্ট আমরা দেখলাম, পেস্ট কন্ট্রোল সিস্টেম। পেস্ট কন্ট্রোল সিস্টেম আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বর্তমানে আইপিএম ব্যবহার। আমি কিছু পেস্টিসাইডস এর নাম এবং আরো কিছু কেমিক্যালস এর নাম, সেটা আমরা যখন এগ্রো কেমিক্যাল পার্টটা পড়বো, এগ্রো কেমিক্যাল পার্টে যখন বোঝাবো তখন গিয়ে সেখানে ডিসকাস করবো। নাও ইন জেনারেল আইপিএম এ যদি আমরা আসি, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট যেটা বলা হয়,
integrated pest management, এটা একটা টেকনিক নাওএডেজ যেটা ব্যবহার হয় অনেক ক্ষেত্রে। এটা সম্পর্কে ডিটেলস আমরা নেক্সট ক্লাসেতে পড়বো, যখন আমরা অ্যাগ্রোকেমিক্যাল পার্টটা পড়বো সেই জায়গাতে গিয়ে পড়বো। বাট নর্মালি আমি বলে রাখি যে আমরা পেস্ট কন্ট্রোল করার জন্য পেস্টিসাইডস ব্যবহার করি, উইডস কন্ট্রোল করার জন্য উইডিসাইডস ব্যবহার করি, এইরকম প্রচুর রয়েছে, রোডেটিসাইড রয়েছে, উইডিসাইডস রয়েছে, এরকম প্রত্যেকটা জিনিস রয়েছে, আমরা প্রত্যেকটাই পড়বো। বাট আমি জাস্ট একটা হিন্টস দিয়ে রাখলাম হাউ উই ক্যান কন্ট্রোল দিস থিং, দিস দ্য মডার্ন টেকনিক IPM or integrated pest management part. So here we complete our first part. Next class এতে গিয়ে আমরা next এটারই পরবর্তী অংশটা পড়বো। So till then keep learning.